মাতার স্থান সেই সন্তানের ঘরে হয় না, শেষের দিনে যেতে হয় তার সন্তানকে ছেড়ে বৃদ্ধাশ্রম। কি লাভ মা সেই শিক্ষায় শিক্ষিত করে। আজকাল এটাই আমাদের সমাজে বেশি ঘটে যাচ্ছে মা, বেশিরভাগ এটাই হচ্ছে। এই জন্য সন্তানকে শুধু জাগতিক শিক্ষা দিতে হবে না, এই জগতে চলতে গেলে অবশ্যই তার প্রয়োজন আছে শিক্ষার বাবা, কিন্তু তার পাশাপাশি পরমার্থিক শিক্ষাও তাকে দান করতে হবে। জেনে রেখো, এই দুই শিক্ষা দিয়ে যদি সন্তানকে গড়ে তুলতে পারো, সেই সন্তান পিতামাতার মুখে একটা কথা বলবার আগে 100 বার ভেবে তারপরে তাকে উত্তর দেবে। এত সহজ অন্তরে সে আঘাত করতে পারে না, শুধু বাবা মা বলে নয় মা, সে জীবনের পথে কাউকে কোনোদিনও আঘাত করে কথা বলতে পারবে না যদি এই পরমার্থিক শিক্ষা দ্বারা সেই সন্তানকে আমরা সমাজের বুকে শিক্ষিত করে দিতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বেদ বেদাদহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, বেদ বিদ্যার প্রয়োজন হয় না, আগে আমার মহাপ্রভুকে জানতে হবে না। দেখো আজ এই কৃষ্ণদাস তার মাকে শিক্ষা দিল, জ্ঞানের আলো তার চোখে প্রকাশ করে দিল। মা, ভালো যদি বাঁচতে হয় আগে আমার মহাপ্রভুকে বাসো, আমার জন্য কেঁদো না তুমি। তাহলে এই সেই শ্রীবাস পণ্ডিত যার পুত্রর বিয়োগ তাকে এতটুকু ভক্তির ভজনের পথ থেকে সরিয়ে আনতে পারেনি। এটাই ভক্তের লক্ষণ। তাই আমার মহাপ্রভু সদাই সর্বদা সেই শ্রীবাস অঙ্গনে আজও মহাপ্রভু ভক্তের কাছে বাধা করে আছে। তাই বলছি শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায় বলরাম আবেশী প্রভু আমার নাচিয়া বেড়ায়। আজকে গৌর হরি শ্রীবাস অঙ্গনে যখন হরিনাম গাইছে মা, এখন বাবা গাইতে গাইতে দেখছি বৃন্দাবনের সবাই আছে, কিন্তু তার দাদা বলরাম তো সেখানে নাই। হ্যাঁ, এখন গৌর হরি একে একে সেই ব্রজের লীলা মহাপ্রভু স্মরণ করতে লাগলো। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো আজ ক্ষণে ডাকে শ্রীদা ক্ষণে বসো দা ক্ষণে ডাকি শ্রীদামে দে, ক্ষণে বধুদা আবার ক্ষণে যাকে ভাইয়া, ক্ষণে ডাকি ভাইয়া, ডাকে ভাইয়া আর ক্ষণে ডাকি ভাইয়া কোথায়? আমার দাদা বলো আর ক্ষণে ডাকি ভাইয়া কোথায়? দাদা বলো কোথায় দাদা বলো না, কোথায় দাদা বলো না, কোথায় দাদা বলো না, কোথায় দাদা বলো না, আমি অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো না, আর অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো না। ব্রজ ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলো না, আজ ব্রজ ভাবি বিভোর হয়ে কোথায় দাদা বলো না, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলো না, আজ ব্রজ ভাবি বিভোর হয়ে অদর্শনে প্রাণ বাঁচে না, বিভোর হয়ে অদর্শনে ব্রজ ভাবি বিভোর হয়ে অদর্শনে ব্রজ ভাবি বিভোর হয়ে অদর্শনে
বিবর হয়ে অধস্তনে প্রাণ বাঁচে না। কোথায় দাদা বলরাম আবার ক্ষণে ডাকে ভাইয়া ভাইয়া কানাই দাদা বলো আবার ক্ষণে ডাকে ভাইয়া কথা দাদা বলো ক্ষণে ডাকে শ্রীরামের ক্ষণে বসুদা ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলরা অমাইরা। তাহলে গোবিন্দ যখন বৃন্দাবনে লীলা করেছিলেন তাহলে ভগবান তো একা করেনি, কে কে ছিল? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, তাই তো? সুবাহু, মহাবাহু, স্ত্রক, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, ভগবানের দ্বাদশ সখা। শুধু দাদার সখা নিয়ে ভগবান লীলা করেনি, আর কারা কারা ছিল? হ্যাঁ, কারা কারা ছিল মা? নবলক্ষ ধেনু, ধবলি, শ্যামলি, পিয়ালি, মিতালি, তাই না? আজকে গৌর হরি যখন ব্রজভাবে বিমর হয়ে গেল মা, তাহলে একা তো শুধু তাহলে আজকে মায়েরা আমার মহাপ্রভু যখন সেই ব্রজভাবে বিবর হয়েছে মা, ব্রজভাবে বিবর হয়ে গৌর হরি একে একে সবাইকে স্মরণ করছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ধবলি শ্যামলি বলি ওরাই আমার করয়ে ফুকা বলি শ্যামলি বলি গুড়া করায় ফুকা ধবলি শ্যামলি বলি করয়ে ফুকা বলি ধবলি শ্যামলি বলি করয়ে ফুকা আর ধবলি শ্যামলি বলি করায়ে ফুকা পুলকে পুরলো তনু বহে অশ্রুধার পুলাকে পুরালো তনু বহে অশ্রুধার পুরকে পুরলো তনু বহে অশ্রুধার পুলাকে পুরিলো তনু বহে অশ্রুধার আজি কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে কালিন্দী যমুনা বলি প্রেম জল ভাসে কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে কালিন্দী যমুনা বলি প্রেম জল ভাসে পরব পড়িল মনে অহে বংশীদাসে কয়ে বংশীদা আজ পরব পড়িল মনে অহে বংশীদাসে আর পুরানো পড়িল মনে কয়ে বংশীদা আজি মনেতে পড়িল রাধে আজি মনেতে পড়িল মনেতে পড়েছে আজি পুরাণের লীলার কথা মনেতে পড়িল আজ পুরা বীর লীলার কথা মনেতে পড়েছে আজি বৃন্দাবনের গোপন লীলা
করিল মনে কহে বংশীদাস লাভ করিল মনে কহে বংশীদাসে। জয় রাধে জয় রাধে। তাই আসুন, এতক্ষণ সেই বংশীদাসের পদাবলী আমরা আস্বাদন করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর বৃন্দাবন। কিমা যদি এটাই আজকের আমাদের বৃন্দাবন।